প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে হাজির হলাম হোমিও এইড চ্যানেলের পক্ষ থেকে। আমি ডাক্তার JM হাসান চিশতি আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের আলোচনার বিষয় আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম আদা চা এবং আদা ও লবণ। আমাদের এবারের আলোচনার বিষয় হচ্ছে ধনেপাতা এবং লেবু জল। লেবুতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং এটি আমাশয় বন্ধ করার জন্য একটি ভালো ঘরোয়া প্রতিকার। বদহজমজনিত রোগ সারাতে ধনেপাতা অনেক ভালো কাজ করে। লিনালুল এবং বর্ণল ধনেপাতায় উপস্থিত অপরিহার্য তেল পেটকে প্রশমিত করবে এবং যকৃতের সঠিক কার্যকারিতাকে সাহায্য করবে। 4 থেকে 5টি পাতা নিয়ে পিষে নিন। 1 গ্লাস জলে এই ধনেপাতা পেস্ট যোগ করুন। এর মধ্যে 1 বা 2 চামচ লেবুর রস মিশিয়ে নিন এবং পান করুন। চতুর্থত, পুদিনা এবং লেবু জল। লেবু এবং পুদিনা আপনার পেট প্রশমিত করতে বেশ কার্যকর ভূমিকা রাখে। পুদিনা অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এটি আপনার হজম রসের প্রবাহকেও উন্নত করে এবং আপনার পেটের আস্তরণকে শান্ত করে। এই পানীয়টি ব্যথা, ক্রাম্প এবং পেটের অস্বস্তি কমিয়ে দেবে। প্রায় 200টি পুদিনা পাতা নিন এবং এটির রস বের করার জন্য একটি মোল ব্যবহার করে গুঁড়ো করুন। 1 গ্লাস পানি নিন এবং এতে 1 চা চামচ পুদিনার রস এবং 1 চা চামচ লেবুর রস যোগ করুন। এটি দিনে 3 থেকে 4 বার পান করুন, অবশ্যই উপকার পাবেন। পঞ্চমত, লেবু এবং লবণ। লেবুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়া এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য। এটি কেবল আপনার পেটকে প্রশমিত করে না, শরীরে পিএইচ ভারসাম্য পুনরুদ্ধার করে। 1 গ্লাস পানি নিন এবং একটি লেবুর রস নিন। 1 চিমটি লবণ যোগ করুন এবং এটি ভালোভাবে নাড়ুন। এই লেবু ও লবণ পানি আপনার আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসায় বেশ কার্যকরী ভূমিকা রাখবে। ধন্যবাদ। ঘরোয়া চিকিৎসার তৃতীয় পর্ব পরবর্তীতে দেখার জন্য এই চ্যানেলে চোখ রাখুন এবং এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে হোমিও এইডের পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।